স্ক্রিপ্ট দুটো নাট্যকার তারেক মাহমুদকে। মিজান ভাই আছেন? যাক, এবার আনুষ্ঠানিকতা করতে গেলে অনেককেই ডাকতে হবে, দুঃখিত চেয়ারও প্রায় শেষ। আমি প্রথমেই ছোট্ট করে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের দর্শক সারিতে বসে আছেন ফরিদুল হাসান ভাই। ফরিদ ভাই প্লিজ। ফরিদ ভাই বাংলাদেশের অন্যতম একজন নির্মাতা। থ্যাংক ইউ। প্রজাপতি এই আকাশ সংস্কৃতির সময় প্রজাপতি বাংলাদেশ নাট্যাঙ্গনে এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ব্যাপক ভূমিকা রাখবে। আসলে প্রজাপতি সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই, হুট করে আসা। শুধু এটুকু বলতে চাই, প্রজাপতি বাংলা শিল্প এবং সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং এখানে আমাদের যারা উপস্থিত আছেন আমাদের নাটক নির্মাতা এবং শিল্পী কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইয়েরা যারা আছে প্রজাপতির পাশে থাকবেন, প্রজাপতিকে উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন, প্রজাপতি অনেক দূর এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফরিদ ভাই। আমি ছোট্ট করে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রজাপতি টেলিভিশন এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে এই আয়োজনের পেছনে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে শেখ রুনা, আমার বড় বোন শেখ রুনা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রজাপতির পক্ষ থেকে। যারা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই আয়োজনে আপনারা আমাদের সাথে এসেছেন। আজকে হয়তো পয়লা ফাল্গুন না হলে হয়তো আরো অনেককেই পেতাম, কালকে আবার ভ্যালেন্টাইন ডে, সবাই একটু ব্যস্ত। তো আমাদের সঙ্গে থাকবেন এবং এই চ্যানেলটা নিয়ে যাতে আমরা অনেক দূর যেতে পারি, কারণ এখন তো অনেক বলতে গেলে কাজ প্রায় বন্ধই হয়ে গেছে টেলিভিশন চ্যানেলগুলিতে। হ্যাঁ, তো ইউটিউব বেসই কাজ হয় এখন, ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব বেস কাজ হয়। তো তার মধ্যে আমি যতটুকু শিমুলকে চিনি, সে যেমন আর্ট ভালো জানে সে বলে বোঝানো যাবে না। যার একজন শিল্পী হতে গেলে যা যা গুণ দরকার তার প্রতিটি জিনিসই আমার মনে হয় শিমুলের মধ্যে বিদ্যমান। আমরা আশা করছি যে আমরা সবাই তার পাশে থেকে এই চ্যানেলটাকে যাতে দাঁড় করালে আমাদের শিল্পীরা, আমাদের নির্মাতারা সবাই উপকৃত হয়, তার সাথে থেকে আমরাও কাজ করতে পারি। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ জনাব। এবার আমরা প্রজাপতিতে আমি একটা পর্যায়ে আমি ডিটেল হয়তো 4-5 মিনিট আপনাদেরকে কথা বলবো, আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেব। তার আগে প্রজাপতিতে আমরা দুটো ছোট ছোট কাজ করছি, মূলত ইউটিউব মার্কেটিং এর জন্য, যেন প্ল্যাটফর্মটার একটা বেসমেন্ট তৈরি হয়। সেই প্রোডাকশনগুলো লিখছেন তারেক মাহমুদ। উনি বহু গুণের অধিকারী, লিখেন ভালো, থিয়েটার কর্মী, প্লাস জাতিসংঘ, হু সহ, বিশ্বব্যাংক সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে। ছোট্ট করে ওনার অনুভূতি বলার জন্য অনুরোধ করছি। পশ্চিমবঙ্গ সরকার, আসলে যে মহারথীরা বসে আছেন এখানে আমার কথা বলা ঠিক না। আমি নাট্যকারও না, আমি থিয়েটার কর্মী, থিয়েটার দর্শক। সেই জায়গা থেকে শিমুল সরকারের যে অসম্ভব মেধা আছে এই জায়গায়, একটা সময় মনে করলাম যে কিছু একটা লিখি, বসে আড্ডা দিতে দিতে শিমুলই এক সময় বললো ভাই এগুলো নয় লিখে ফেলেন। সেই জায়গা থেকেই লেখাটা মূলত এখনকার সমসাময়িক যে কমেডি গুলো বেশি হচ্ছে, কমেডি ধাঁচের লেখা, এবং আমি চেষ্টা করেছি প্রতিটা স্টেপে, প্রতিটা সংলাপের মধ্যে একটা স্ট্যান্ড আপ কমেডির জায়গাটি নিয়ে আসা। এটা দর্শককে ওয়েট করতে না হয় শেষ পর্যন্ত কখন হাসবো, কখন কি হবে।
এই জায়গাটি। আর আরেকটি জায়গা আছে কপিলা মাঝি আমাদের, সেটা সমসাময়িক যে ঘটনাগুলো প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে, সেই পদ্মা নদীর মাঝির কুবের এবং কপিলা চরিত্রকে সামনে রেখে সেই স্যাটায়ারগুলো করার আমরা চেষ্টা করেছি হাস্যরসায়। আমি কথা বাড়াবো না, আমি শুধু এইটুকু বিশ্বাস করি যে শিমুল সরকারের নির্দেশনা এবং আমাদের সঙ্গে যারা অভিনয় করেছেন তাদের সেই অভিনয়ের গুণে নাটকটি দর্শকের কাছে খুব জনপ্রিয় হবে। ধন্যবাদ সবাইকে। তাই ভাই ধন্যবাদ। এবার টেলিপ্যাথের পক্ষ থেকে বাবলু ভাইকে কিছু কথা বলার অনুরোধ করছি। যদিও অনেকের আসার কথা ছিল, কিন্তু বাস্তবতার কারণে মনোহর ভাই আছেন আমেরিকায়, সাজু ভাই খুলনা থেকে এখন রাস্তায়। শুভকামনা জানিয়েছেন সবাই। বাবলু ভাই কিছু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমত এই প্রজাপতি টেলিভিশনকে আমাদের টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি এই প্রজাপতি গড়ে অনেক দূর চলে যায়। আর শিমুল ভাইয়ের কথা কি বলবো, শিমুল ভাই আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত সদস্য, পাশাপাশি ডিরেকশন এবং সব জায়গাগুলোতে ওনার একটা বিশেষ অবদান থাকে। আমরা যতগুলো প্রোগ্রাম হয় যখনই আমরা আর্ট ডিজাইন এবং এইসব ক্ষেত্রে আমরা ওনাকে ছাড়া আগাই না। তো আমাদের এখানে অনেক তো এই মিডিয়া জগতের অনেক বড় বড় মানুষ যাদেরকে দেখলে এখনো মানুষ অনেক স্মৃতিতে চলে যায়, পিছনে চলে যায়, অনেক ভালো ভালো ডায়লগও মনে রাখে। ওনারা মঞ্চে আছেন, সবাই আপনাদের সাথে কথা বলবেন। আমি আবারও টেলিভিশনের পক্ষ থেকে এই প্রজাপতিকে ধন্যবাদ, সব সময় যেন এই প্রজাপতি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বাবলু ভাই।